সহযোগিতা করতে হবে আজকের অতিথিবৃন্দদেরকে। আমার এখানে উপস্থিত আছে খুলনা দক্ষিণালী ইউনিয়নের 3 বারের চেয়ারম্যান, আপনাদের সকলের পরিচিত চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টার সাহেব। আমি ভাই, আপনি এই স্কুলের ছাত্র, আপনার কাছে আমি অনুরোধ করছি আমার কলেজটির প্রতি আপনি একটু সুদৃষ্টি দিবেন, কারণ আপনি সুদৃষ্টি দিলে আপনাকে সহযোগিতা করবে আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আপনাকে সহযোগিতা করবে আরো আপনার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আপনি যদি এখানে দাঁড়িয়ে বলেন আমি 10 জন নয়, আমি 20 জনের থেকে আমি 40 লাখ 20 লাখ টাকা এনে দিতে পারবো এই কলেজের ছাত্রদের বেতন পরিশোধ করার জন্য, হ্যাঁ আমি মুখে হাত দিয়ে বলতে পারবো সেটা সম্ভব, যদি আপনি বলেন মাস্টার সেটুকু বলেন। আমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শফিক ভাই দীর্ঘদিনের চিন্তা ভাবনা করছে এই কলেজটি ধরে রাখার জন্য। আমি 10 জনকে দাওয়াত করেছি আসার জন্য, ওনারা যারা আছে যারা আসে না, আমি ওই 10 জনকে প্রতি মাসে একটা বেতন দেওয়ার জন্য আমি ব্যবস্থা করব, এর প্রতিশ্রুতি দিয়ে গেছে এবং সেটাই হবে ইনশাআল্লাহ। তাই আমি আজকের অতিথিবৃন্দদের কাছে বলছি, বাজার কমিটির সাধারণ সম্পাদক খুরশেদ আলম কুকুর ভাই, আপনি চেষ্টা করলে অনেক কিছু হবে, অনেক কিছু করতে পারবেন, আমাদের বিশ্বাস, আমরা জানি। আমার বন্ধু আবুল কালাম আজাদ আছেন, উনি প্রথম থেকে আমাদেরকে কলেজটি টিকিয়ে রাখার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। বিভিন্ন ধনাত্ম ব্যক্তিদেরকে ফোন দিয়েছে, ভাই আপনার আসতে হবে, আপনি কলেজটি টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করে আসতে করবেন। উনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ফোন দিয়েছে ধনাত্ম ব্যক্তি। আমরা অল্প সংখ্যক ওদের কাছ থেকে শিক্ষক এবং কর্মচারীদের এই সম্মানটা আমরা নিতে পারব। আগামী আগস্ট মাস পর্যন্ত 2টা সেশন ভর্তি হবে। এই 2 সেশনে ভর্তির কি অবস্থা আমরা সেটা দেখব। সেটা দেখার পরে আমরা পরবর্তীতে আরো ডোনেশন বাড়ানো যায় কিনা, এখানে আরো অর্থ আমরা বিনিয়োগ অনুদান সংগ্রহ করা যায় কিনা সে বিষয়ে আমি দেখবো। এই প্রস্তাবটা আমি রাখলাম। সম্মানিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, সম্মানিত সভাপতি মহোদয়, আমি আরেকটু বিষয় বলতে চাই। আমি যতটুকু জানি, আমি যতটুকু অনুভব করছি, দুর্গাপুর স্কুল এন্ড কলেজ এটা 2টা পার্ট। একটি পার্ট বিভিন্ন কারণে এখন কলেজ থেকে নিজেদের মত ফিরিয়ে নিতে চায়। আমি যতটুকু অনুভব করছি, আমার কথা সম্পূর্ণ ভুল হতে পারে, কিন্তু আমি দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানের মানুষের সাথে সংশ্লিষ্ট হয়ে আমি আমার বক্তব্যটা রাখছি। কলেজকে যারা বিদ্যালয় আছে তাদের বক্তব্য যে আমরা তো আমাদের গৌরব ঠিক রাখতে পারতেছি, কিন্তু কলেজের এই গণ্ডগোলের কারণে শিক্ষার্থী বর্তমান সেশনে 25 জন, আগামী সেশনে কত হবে আমাদের শিক্ষা অফিসার মহোদয় কয়েকদিন মধ্যেই চরমভাবে হতাশ। আগামী সেশনে হয়তো অতীতের কারণে আরো কর্ম হয়ে যেতে পারে। এমন এক সিচুয়েশনে দুর্গাপুর স্কুলের উপরে এই চাপটা আসে কিনা, গার্ডিয়ানদের এই নেতিবাচক মনোভাবটা আসে কিনা, সেই নিয়ে শিক্ষক একটু আতঙ্কিত। সেই আতঙ্কের বিষয়টা বিবেচনা করে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন এবং পরিচালনাকে পৃথক করা যায় কিনা, স্কুলকে পৃথক পরিচালনা করা যায় কিনা সে বিষয়টা দেখার জন্য আমি প্রস্তাব রাখছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি 10 জন ব্যক্তিকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাইছি। তাদের কেউ কেউ আসছেন, কেউ কেউ আসেন না। আমি ঘোষণা দিচ্ছি এই 10 জন ব্যক্তির কাছ থেকে প্রতি মাসে আমি 15,000 টাকা এই কলেজের শিক্ষক বেতন ফান্ডে আমি জমা দেব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের একজন রাজনৈতিক নেতা জেলা পর্যায়ে গতরাতে মৃত্যুবরণ করেছেন, অত্যন্ত আপনজন আমাদের, সাংগঠনিক অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার সে জানাজায় যেতে হবে, সেজন্য আমি আমার সকলের প্রটোকল ভেঙে শুরুতে আমি আমার বক্তব্য দিয়ে সকলের কাছে চলে চাই আগামী দিনে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ চিরঞ্জীবী হয়, সেজন্য সকলের হাতকে সম্প্রসারিত করার জন্য আহ্বান রেখে